الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে নবীজির শানে দরুদ পড়ি, মনোযোগ দিয়ে মহব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ কমানো দরকার নাই, বাড়ানো দরকার। দরুদে মহব্বত পাইলাম না আপনাদের ভিতরে, দরুদে আপনাদের ভিতরে মহব্বত পাইলাম না। দরুদের সাথে কি আমাদের কোনো দুশ্মনী আছে? না, বাবে তো কয় আছে। নবীজির দরুদের সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? তো মহব্বতে তো পড়ার দরকার ছিল, আদবের সাথে মহব্বতে জোরে আওয়াজ দিয়া। কেউ ঘুমান, কেউ জিমান, কেউ কথা কন, কেউ অন্যদিকে মনোযোগ। এই নি নবীর উম্মত আপনি। রাসূলুল্লাহর প্রতি সামান্য দরুদ, এই দরুদের ইবাদতটা আমরা করব, কিন্তু মহব্বত পাইলাম না। একটু আওয়াজ দিয়া মহব্বতে জোরে সোরে দরুদ শরীফ পড়া যাবে? জবান বন্ধ রাখবেন না। যদি জবান বন্ধ রাখেন, সকালবেলা উঠা দেখবেন জবান নাই। কারণ নবীর দরুদের সময় আপনি জবান বন্ধ রাখছেন। একটু জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা মোহব্বতে আল্লাহ ছাড়া মাবুদ নেই নবী ছাড়া উপায় নেই বলুন আল্লাহ ছাড়া নবী ছাড়া উপায় নেই ওলি আল্লাহর দোয়া চাই দয়াল নবীর শাফাত চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ সবাই হো লা ইলাহা আপনি বিনে রোজগাসারে তরাইবার কেউ নাই দয়াল নবী আমরা গুনাহগার আপনার শাফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব বিঘা শেখ আশুক ব্যাপারী বাড়ি
যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব পীর সাহেব শহীদপুর দরবার শরীফ, প্রধান আকর্ষণ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে 10 কেরাতের উপর সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত আন্তর্জাতিক কারি মুফাসসিরে কোরআন মুফতি শেখ ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নূরুল হুদা, কায়রো, মিশর। বাদ মাগরিব আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রামগঞ্জ দারুস সুন্নাত হুসাইনিয়া মাদ্রাসা, মুদির ব্রাহ্মণপাড়া দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা আফসার উদ্দিন মুহিব্বি সাহেব, হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান সালিহি সাহেব, মুদির মানুরা দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা, হযরত মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব। স্টেজ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান রব্বে করিমের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ তুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ তুলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় মানুষ কি এগুনি না আরো আছে? আসেনি? তবারক আছে? আজকে তবারকও আছে, যুব সমাজ তবারকের আয়োজন করছে। তো মানুষ কই? আইব তো বুঝি, আমি জানি যখন ফুলটা দেওয়া আইব তখন আইব। এখন এখন কই? যুবক কই? যুবকরা কোথায়? আমার যুবক ভাইরা কই? ছোট ভাই বড় ভাই কোথায়? কোথায় মেলা? কেন ওরস চলে? ও আচ্ছা, মেলায় গেছে। আহা, তো যারা আছেন মাহফিলের আওয়াজ যাচ্ছে, অনুরোধ করব আপনারা ফ্যান্ডেলে চলে আসুন। এই পরিবেশে তো আলোচনা করার রুচি নাই। আল্লাহ মাফ করুক, কোন আমিন। কিছু সময় বসবেন? কিছু সময় বসবেন? জীবন বড় ছোট,
একেবারে সংক্ষিপ্ত জীবন। সফরে এসেছি, এটা একটা সফর। আল্লাহ তাআলা 3টা জগৎ বানাইছে, কেউ কেউ বলে 4টা জগৎ। 4টা জগতে 2টা জগৎ অতিক্রম করেছি, 3 নম্বর জগতে আছি, 4 নম্বর জগতে আমরা পদার্পণ করব। একেবারে সংকীর্ণ ও সংক্ষিপ্ত একটা জগৎ দুনিয়ার জগৎ, ঠিক কিনা বলেন? কিন্তু এই সংক্ষিপ্ত ও সংকীর্ণ জগতের প্রত্যাশা, আশা, তামান্না, আকাঙ্ক্ষা এত বেশি যে মনে হয় সবচাইতে লং জার্নির সফর দুনিয়া, একবার আসছি তো পরে আর যাব না, এরকম চিন্তা ভাবনা কইরা আমরা আমাদের জীবনকে সামনে আগায়া নিতেছি। নাউজুবিল্লাহ ক। এই বাচ্চারা কথা বলল না। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার জগৎ যত সুন্দর মনে করেন না কেন, দুনিয়ার জগৎ যতটাই আশাব্যঞ্জন মনে করেন না কেন, দুনিয়ার জগৎটাকে যতটা মনোরম মনে করে না কেন, যত বড় সুখী হোক, যত বড় দুঃখী হোক, দুনিয়ায় যত বড় মায়ার বাঁধনে জড়াইয়া যাক না কেন, এই সুন্দর মায়ার বাঁধন ছিন্ন করিয়া অন্য যুগে, অন্য জামানায়, অন্য জগতে পদার্পণ করবে। এত মায়ার জগৎ সাজাইলাম, এত সোনার সংসার সাজাইলাম, এত সুন্দর জীবন সাজাইলাম, এই সুন্দর জীবন ছাড়িয়ে আমাদের পরবর্তী জগতে যাইতে মনে চায় না। মনে না চাইলে কি হবে? এত সুন্দর জগতের বাঁধন ছিন্ন করে হলেও আশা নাই, মনে চায় না, যেতে চাই না, তবুও আমাদের পরবর্তী জগতে যেতে হবে। কি যাইতে হইব নি? কথা কন না, কথা কন না, যাইতে হইব। চিরবাস্তব, অতি বাস্তব। সামান্য দুনিয়ার মায়া মমতা এমন ভাবে তোমাদেরকে আঁকড়াও করেছে, এমন ভাবে ধরে ফেলেছে, এমন ভাবে তোমাদেরকে গ্রাস করেছে, চিরস্থায়ী সুখের জান্নাতের ঠিকানা বলিয়া, চির আযাব জাহান্নামের আযাবের কথা বলিয়া দুনিয়ার মায়ার বাঁধনের রশিদে ঝুলিয়া রইলাম। বন্ধুরে, সময় যখন হয়ে যাবে এই মায়ার বাঁধন ছিঁড়ে ফেলবে, রশি কেটে দিবে, মনে চায় না যাইতে, তবুও তোমার যেতে হবে। আল্লাহু আকবার। কলিজার যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, আদরের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, বেশি সময় নিব না। মন চাইলে আসেন, না হলে আপনি আপনার গুনাহ নিয়ে থাকেন। মায়ার সংসার কেউ ছাড়তে মন চায় না, কিন্তু বাস্তব এই সংসার ছাড়িয়ে দিতে। আল্লাহ বলে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমু। প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মখলুক নির্দিষ্ট একটা সীমানায় সীমাবদ্ধ। তার একটা আজাল রয়েছে, আজল নির্দিষ্ট তারিখ রয়েছে। এই যে পানি দেখেন, এখানে একটা ডেট ওভারের তারিখ দিছে, কোম্পানি দিছে না? কবে উৎপাদন হয়েছে এটার তারিখও আছে, এটার এক্সপায়ার ডেটের তারিখটাও কি? এটার সামান্য দুনিয়ার কোম্পানির মালিক, দুনিয়ার সামান্য কোম্পানির মালিক একটা সামান বাজারজাত করতে গিয়া
এটার উৎপাদনের তারিখ যেমন দেয়, এটা ডেট অফ বার্থের তারিখ যেমন দেয়, যিনি মালিকেরও মালিক, যিনি এ জাহানের মালিক, যিনি ও জাহানের মালিক, যিনি তামাম আলমের মালিক, তিনিও আমাকে আপনাকে পাঠাইবার কালে দুইটা তারিখ দিয়া পাঠাইছে। এই কথাই আল্লাহ বলল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমার আজাল যখন চলে আসবে, তোমার তারিখ যখন চলে আসবে, তোমার সময়সীমা যখন চলে আসবে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। জাস্ট টাইমে আল্লাহর ফেরেশতা মালিকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। দুনিয়ার বাঁধন, দুনিয়ার মায়ায় জড়ায় আছি, আঁকড়ায় ধরে রাখছি। মানুষ বুঝে না এটা ধোঁকা। এটা কি ধোঁকা? এটা ধোঁকা। মানুষ বুঝতেছে না এটা ধোঁকা। সংসার, দুনিয়া, এই মায়ায় এমন ভাবে আটকাইছি, বুঝতে চায় না এটা ধোঁকা। এজন্য কবি খুব চমৎকার ভাবে বলেছেন, সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সত্য নি? বলেন না সত্য নি? চিরবাস্তব। বলবো 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 না? আপনাদের আওয়াজ নাই। একটু আওয়াজ না পাইলে মজা পাইতেছি না। কি হয়েছে ভাই, কষ্ট হইতেছে? সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কত বাস্তব কথাগুলা কবি বলছে, জীবনের সাথে একেবারে পুরা মিল খায়, ঠিক নেই? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ভাইরা আমার, গজলটা গাইতাম না, গাইছি একটু আপনাদের দিলটা নরম করার জন্য। ভাইরা আমার, দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। তো আল্লাহ বলে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন।
ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, চিরদিনের জন্য তুমি থাকবা না, চিরদিনের জন্য স্থায়ী হবা না, চিরদিনের বাসিন্দা তুমি হবা না। আমি আল্লাহ তোমাকে পাঠাইবার তারিখ যেমন দিলাম, তোমাকে আমার কাছে উঠাই আনবার তারিখও দিলাম। প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানিয়েছি। যখন তার সময় হয়ে যাবে, মালিকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। দুনিয়ার ধোকা পড়িয়া থাইকো না, দুনিয়ার ধোকায় পড়িয়া থাইকো না ভাইরা আমার। অপর এক আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, তুমি যেই জায়গায় লুকায়া যাও না কেন, যেই জায়গায় বসবাস করো না কেন, তুমি যেই জায়গায় অবস্থান করো না কেন, যদি তুমি একেবারে নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশে বসবাস করো, একেবারে নিরাপদ একটা এরিয়া আছে না আপনার, ওই যে ঢাকা শহরে এগুলার কি এরিয়া কয়, হ্যাঁ না, ওই যে বড় বড় হাই মানে লোকেরা থাকে না, না হ্যাঁ আবাস, না না এটা যাই হোক, আমার মনে আসতেছে না শব্দটা। সিকিউরিটি থাকে, চতুর্দিকে আর্মি থাকে, র্যাব থাকে, পুলিশ থাকে, আছে না? নাই, আছে না? খুবই একেবারে সিকিউরিটি এলাকা, যেখানে অপরিচিত কোনো মানুষ ঢুকতে পারে না। মুশাইয়াদা। তুমি যদি এমন একটা বাসভবন বানাও, তোমাকে বলছি বাবা গভীর মনোযোগ, এমন একটা বাসভবন বানাইলা, পুলিশ বিডিআর আর্মি দিলা, তোমার দেহ রক্ষী দিলা, একজন আর দুইজন নয়, 8-10টা দরজা, 8-10টা গেট আছে, প্রত্যেকটা গেটের জায়গায় জায়গায় তুমি দেহ রক্ষী দিলা, দারোয়ান দিলা, পুলিশ বিডিআর র্যাব আর্মি দিলা। যত সিকিউরিটি তুমি নেও না কেন, যতটা সিকিউরিটি নেও না কেন, নির্ধারিত সময় সীমায় দেখবা মালিকুল মউত তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। ক্যান্টনমেন্টের মধ্যেও যদি তুমি লুকাও, সেই জায়গাও তোমার সাথে আজরাইল সাক্ষাৎ করবে। কিসের আশায় পড়ে আছো, কোন ধোকায় পড়ে আছো? ওমা মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, ফামা মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। দুনিয়ার এই ভোগবিলাস খুব নগণ্য, খুবই সামান্য, খুবই নগণ্য, খুবই সামান্য। অপর এক আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরে, আল্লাহ জানায়া দিল দুনিয়ার উম্মত, আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানালাম, আমি আল্লাহ মৃত্যু বানালাম, আমি আল্লাহ জীবন বানালাম। মৃত্যু আমি আল্লাহ বানাইছি, জীবন আমি আল্লাহ বানাইছি। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মালিক দেখতে চাই, আমি মালিক জানতে চাই, আমি মালিক দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, কে সুন্দর আমল করে। জীবন বানাইলাম, মরণ বানাইলাম, অতবার আমি আল্লাহর কাছে আনবো। কেন আনবো? আমি দেখবার চাই কার আমল কত সুন্দর। সুবহান, কার আমল কত সুন্দর। কোরআন শরীফ আল্লাহ কত সুন্দর বলে দিছে ভাইরা আমার। অপর এক আয়াত আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ,
এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে অবয়ব দিয়েছি, আমি আল্লাহ তোমাকে আকৃতি দিয়েছি। তুমি গরিব ছিলা, আমি তোমাকে ধনী বানালাম। তুমি অসুন্দর ছিলা, আমি আল্লাহ তোমাকে সুন্দর বানালাম। তুমি দুঃখী ছিলা, আমি আল্লাহ তোমাকে সুখী বানালাম। তুমি দুর্ভাগ্যবান ছিলা, আমি আল্লাহ তোমাকে সৌভাগ্যবান বানালাম। দুনিয়ার উম্মত সুম্মা আমাতাহু ফাকবারা, আমি জীবন দিয়েছি, আমি সুখ দিয়েছি, আমি তোমাদেরকে আত্মমর্যাদা দিয়েছি, আমি তোমাদেরকে দ্বন্দ্বৌলত দিয়েছি, আমি দিয়েছি। জানি আল্লাহ আমি মালিকে তোমাদেরকে মরণ দিব, আমি আল্লাহ মরণ দিব। যত সুখের উপরে থাকো না কেন, যত আনন্দের উপরে থাকো না কেন, যত ব্যক্তিত্বের উপরে থাকো না কেন, যত আত্মমর্যাদার উপরে থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে মরণ দিবই দিব। আল্লাহু আকবার। আমি তোমাকে মরণ দিব, আমি মাইরালাম, আমি তোমাকে মাইরালাম, তোমাকে আমি রাখবো না। কে বলতেছে? কে কে কে? কষ্ট হয়? মনোযোগ দেন। আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। দিলের মধ্যে গাইতালান কথাগুলো সেভ করে ফেলেন, দিলের মধ্যে সেভ করে ফেলেন, গেতে ফেলুন। হেদায়াত কার কখন চলে আসে কেউ জানে না। গুমরাহি পথভ্রষ্টতা কখন কার চলে আসে কেউ জানে। আল্লাহ কয় আমি মাইরালাম, তুই থাকতে পারতি না, তুমি থাকতে পারবা না। এত বড় প্রেসিডেন্ট, এত বড় রাজা, এত বড় বাদশাহ, সামান্য অসুস্থতা দেখা দিলে দেশের চিকিৎসা ভালো লাগে না, চলে যায় সিঙ্গাপুরে, চলে যায় মালয়েশিয়া, চলে যায় বড় বড় ইউরোপ কান্ট্রিতে যেখানে চিকিৎসা পদ্ধতি ভালো। এত টাকা খরচ করিলা, এত অর্থ খরচ করিলা, এত উন্নত মানের চিকিৎসা নিলা, ও বন্ধুরে তোমার হায়াতের তালিকা থেকে 1 ঘন্টাও বাড়াইতে পারলা না। পারছে? পারছে? পারে নাই। আল্লাহ কইছে না মাইরা লাইব, আল্লাহ মাইরাই লাইছে। আল্লাহ তারা মাইরাই লাইছে। তারে সিঙ্গাপুরের চিকিৎসক, ইংল্যান্ডের চিকিৎসক, মালয়েশিয়ার চিকিৎসক, আমেরিকান চিকিৎসক, তারা তারে বাইচা রাখতে পারে? ধরে রাখতে পারে নাই। আল্লাহ কইছে সুম্মা আমাতাহু, আমি মাইরালাম, আমি মাইরালাম, আমার হাত থেকে বাঁচবে না। ভাইরা আমার, আমি সবগুলা জগৎ নিয়ে কথা বলছি না, শুধু দুনিয়ার জগতের ধোঁকা, আখিরাতের জগতের নেয়ামতটার কথা তুলে ধরব। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দিল, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আল্লাহ বলতেছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। খেয়াল করেন, আল্লাহ বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আখিরাত দিলাম, আখিরাতে জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, নাজ নিয়ামত বানাইলাম, কত সুন্দর সুন্দর দৃশ্য বানাইলাম, সিনারি বানাইলাম। যে জান্নাতে যাবে এত সুন্দর নিয়ামত সে কখনো দেখে নাই। লা রাআত আইনুন ওয়ালা সামিআত উযনুন ওয়ালা খাতারা আলা কলবে বাশার। দুইটা চোখ দিয়ে এত সুন্দর নিয়ামত দেখো নাই, দুইটা কান দিয়ে এত সুন্দর নিয়ামত শুনো নাই, একটা কলব দিয়ে দুনিয়ার জান্নাতের নেয়ামতের বর্ণনা শুনো নাই। ও বন্ধুরে, আল্লাহ বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। দুনিয়া পাইলা, 10 তলা বাড়ির মালিক হইলা, 20 তলা বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি বানাইলা, ব্যবসা বাণিজ্য দাঁড় করাইলা, এই সামান্য নেয়ামত পাইয়া আখিরাতের নেয়ামতের কথা বলিয়া গেলা। ও বান্দা, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিলা। নাউজুবিল্লাহ। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আখিরাত দেখা যায় না,
এ কারণে তুমি এটা নগদ, নগদের নাম নগদ, বাকির নাম ফাঁকি। বাকি শুনিয়া এটা পরে দেখা যায় না, এই জন্য বিশ্বাস করলা না। নগদ দুনিয়ায় নেয়ামত পাইলা, দুনিয়ার নেয়ামতে আত্মনিয়োগ করলা, দুনিয়ার নেয়ামতে নিমজ্জিত হয়ে গেলা, দুনিয়ার নেয়ামতটাকে তুমি আঁকড়ে ধরলা। দুনিয়ার নেয়ামত ধরতে গিয়া আখিরাতের নেয়ামতের কথা তুমি ভুলিয়া গেলা, আখিরাতের নেয়ামতের কথা ভুলিয়া গেলা, জান্নাতের কথা ভুলিয়া গেলা, জান্নাতের নাজ নেয়ামতের কথা ভুলে গেলা। আমার আল্লাহ জানায়া দেয় রে বান্দা, আমার আল্লাহ জানায়া দেয়, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আমি আল্লাহ জান্নাতের নেয়ামতের তুলনায় দুনিয়ার নেয়ামত একেবারে নগণ্য। আল্লাহু আকবার। একেবারে নগণ্য, একেবারে সামান্য। দুনিয়ার জগতে নিজেদেরকে একেবারে ধোকায় ফেলে দিয়েছে, ধোকায় ফেলে দিয়েছে। কষ্ট হইতেছে আপনাদের ভাইয়েরা আমার? চার ব্যক্তি দুনিয়ার জমিনে সবচাইতে হতভাগা, সবচাইতে হতভাগা। এক নম্বরে বলা হয়েছে দুনিয়ার জমিনে সবচাইতে হতভাগা ওই ব্যক্তি শাকাওয়াতুল কলব, অন্তর শক্ত হয়ে গেছে, অন্তর, দিল শক্ত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। দুই নম্বরে বলা হয়েছে তুলুল আমলি, আশা বড় করে ফেলেছে, দুনিয়ার তামান্না, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার কামনা বাসনা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। ও বন্ধুরে, তিন নম্বরে বলা হয়েছে জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেছে, চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না। চার নম্বরে বলা হয়েছে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে গেছে। নাউজুবিল্লাহ কোন? চার প্রকারের মানুষ হতভাগা, আখিরাত ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। এক নম্বরে কি বললো? শাকাওয়াতুল কলব বা কিসওয়াতুল কলব, কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেল, কলব শক্ত হয়ে গেল, কলব নোংরা হয়ে গেল, কলব কালো হয়ে গেল, কলব নষ্ট হয়ে গেছে। কলব যেটা দুধের মতো সাদা থাকার কথা, ওই কলব হয়ে গেছে একেবারে কয়লার মতো কালো। নাউজুবিল্লাহ। কলব কালো তো আমল ভালো লাগবে না, কলব কালো নামাজ ভালো লাগবে না, কলব কালো তো পর্দা ভালো লাগবে না, কলব কালো তো ইবাদত বন্দেগী ভালো লাগবে না। এটাকে বলা হয় কিসওয়াতুল কলব, কলব শক্ত। এই কলবে আল্লাহর ভয় ঢুকে না। অথচ আল্লাহ বলছে দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে নিরাপদে জান্নাতে যাবে। জোরে বলি, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা শুনবেন নি? দুইটা কাজ যদি করেন নিরাপদে জান্নাতে যাবেন। তা আল্লাহ বলে দিল মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ বলে দুনিয়ার উম্মত দুইটা কাজ যদি করো তুমি নিরাপদে জান্নাতে যাবা। এক নম্বরে আল্লাহ বলে মান খাশিয়ার রহমান বিল গায়ব, যেই ব্যক্তি আমি আল্লাহকে না দেখে ভয় করবে। আল্লাহু আকবার। আল্লাহকে না দেখে ভয় করবে। ও বান্দারা, আমরা একজনেও আল্লাহকে দেখি নাই। মালিক গো, তোমাকে দেখি নাই, না দেখিয়া ঈমান এনেছি। তোমার আওয়াজ শুনি নাই, না দেখিয়া তোমার প্রতি ঈমান এনেছি। তোমার গল্প শুনি নাই, না দেখিয়া ঈমান এনেছি। তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, আখিরাত দেখি নাই, কিয়ামত দেখি নাই, না দেখিয়া তোমার প্রতি ঈমান আনলাম। দুই নম্বরে আল্লাহ বলল ওয়াজা আবি কলবিন মুনীব, যদি কেউ একটা অনুগত আত্মা নিয়ে কবরে যায়, পবিত্র কলব নিয়ে কবরে যায়, পবিত্র আত্মা নিয়ে কবরে যায়, আমার আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এই দুইটা জিনিস যদি পাওয়া যায়, আমি আল্লাহ তোমাকে ডেকে ডেকে বলবো বান্দা তুমি নিরাপদে জান্নাতে যাও, নিরাপদে জান্নাতে যাও, নিরাপদে জান্নাতে যাও। এমন জান্নাতে যাও রে, যেই জান্নাতে একবার ঢুকলে পরে আর বের হওয়া লাগবে না।
যেই জান্নাতে একবার প্রবেশ করলে পরে আর বের হওয়া লাগবে না, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, সংক্ষিপ্ত সফর, একেবারে ছোট একটা সফর, সফরটাকে গুরুত্ব দেন, কদর করুন। সংক্ষিপ্ত সফর তো কি বলছি, শাকাওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে, বা কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে। তুলুল আমর, দুনিয়ার প্রতি মায়া, মমতা, ভালোবাসা, আশা বেড়ে গেছে। 3 জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেছে। 4 হিরসুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আকৃষ্টতা বেড়ে গেছে। নাউজুবিল্লাহ। এই 4 জিনিসে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইছে। কয় জিনিস? 4 জিনিস। এই 4 জিনিস আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইছে। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করে দিলেন, মানুষ যখন দুনিয়ায় আসে রে, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সঙ্গে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। একজন ডান কান্দে, আরেকজন বাম কান্দে। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, দুনিয়ায় গিয়া যত ধরনের কথা বলো, যত ধরনের কাজকর্ম করো, যা কিছু বলো না কেন রে, যা কিছু করো না কেন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন দায়িত্বশীল ফেরেশতা দিয়েছি। ওই দায়িত্বশীল ফেরেশতা তা লিখিয়া লয়। আল্লাহু আকবার। আর 2 জন ফেরেশতা তোমার কার্যক্রম লিখে। ভাইরা আমার, ও বন্ধু রে, আল্লাহর বান্দা একে একে বড় হয়ে যায়। 15-20 বছরে পাড়া দেয়, 24 বছরে পাড়া দেয়। যখন আল্লাহর বান্দা প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তার গুনাহগুলো লিপিবদ্ধ শুরু করে দেয়, সওয়াবগুলো লিপিবদ্ধ করা শুরু করে দেয়। একদিক দিয়ে গুনাহ লেখা হয়, আরেক দিক দিয়ে সওয়াব লেখা হয়। তালাশ করিয়া দেখেন না, আল্লাহর বান্দা বান্দিরা বর্তমান জামানায় গুনার তুলনায়, সওয়াবের তুলনায় গুনার দিকে আগায়া। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ফেরেশতারা গুনাহ লিখতে লিখতে হয়রান হয়ে যায়, গুনাহ লিখতে লিখতে হয়রান হয়ে যায়, অন্যায় লিখতে লিখতে হয়রান হয়ে যায়। গুনার দিকে আগায়া, অন্যায়ের দিকে আগায়া, অপরাধের দিকে আগায়া। ভাইরা আমার, ওই 2 জন ফেরেশতা প্রত্যেকটা বনি আদমের সঙ্গে লিপিবদ্ধ থাকিয়ে তার নেক এবং তার বদি লিপিবদ্ধ করতে থাকে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, একজন তোমার সওয়াবের ভান্ডার নিয়ে বসে আছে, আর একজন গুনার ভান্ডার নিয়ে বসে আছে। গুনাহ লেখনেওয়ালা হয়রান হয়ে যায়, সওয়াব লেখনেওয়ালা অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ। অবসর সময় কাটায়, অবসর সময় কাটায়। ভাইরা আমার, আল্লাহ জানায় দিল, আল্লাহর বান্দা যখন পাপ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, পাপের বোঝা বাড়ি হয়ে গেল, পাপের বোঝা বাড়ি হয়ে গেল, আল্লাহর বান্দা তবু আল্লাহকে মনে রাখে না, আল্লাহকে ভুলিয়া গেল, দিন ভুলিয়া গেল, নবীজিকে ভুলিয়া গেল। আমার আল্লাহ তার কপাল থেকে হেদায়েত উঠিয়া নেয়, নূরের আলো উঠিয়া নেয়, কোরআনের নূর উঠাইয়া নেয়। আমার আল্লাহ ওই বান্দাকে ওই অবস্থায় মরণ দেয়। আল্লাহর বান্দা যখন মারা যায়, ওই বান্দাকে আল্লাহর জান্নাতে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আর কোনো মাধ্যম থাকে না। নাউজুবিল্লাহ। কোন যতদিন নাকের আগায় দম আছে, ততদিন পর্যন্ত আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, ও বান্দা, এখনো পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য হেদায়েতের দরজা খুলে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছি। ও বন্ধু রে, তুমি যদি একবার আমার দিকে আসো, আমি আল্লাহ তোমার দিকে 10 বার আগায়া যাব। আল্লাহু আকবার।
এখনো পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহ হেদায়েতের দরজা খুলে রেখে দিয়েছি। একবার আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 বার আগায়া যাব। সুবহানাল্লাহ। এর মুহাব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ভাইরা আমার, 80 বছর হয়ে গেছে গুনাহ ছাড়ে না, 70 বছর হয়ে গেছে গুনাহ ছাড়ে না, 50 বছর হয়ে গেছে গুনাহ ছাড়ে না, 40 বছর হয়ে গেছে গুনাহ ছাড়ে না, গুনার উপরে অটল অবিচল। নাউজুবিল্লাহ, জোরে ক। গুনাহ ছাড়ে না। ভাইরা আমার, আল্লাহ তার ননায় বান্দাদেরকে কি বলে দেখেন, রব্বুল আলামিন বলে মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। একা একা আমি আল্লাহ স্মরণ করিলা, একা একা আমি আল্লাহকে ডাকলা, একা একা আমি আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিলা, ও বন্ধুরে আমি আল্লাহ তোমাকে একা একা স্মরণ করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে ওমা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু। আমার বান্দা তুমি যদি দলবদ্ধভাবে হয় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে আমি উত্তম দলের মধ্যে ডাকবো। এরপরে আল্লাহ বলে ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ। অন্যায় করিলা, অবিচার করিলা, অপরাধ করিলা, এমন কোন গুনাহ নাই তুমি বাদ দাও না। চুরি করেছো, ডাকাতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ও বন্ধুরে জিনা ব্যভিচার করিলা, এমন কোন অন্যায় নাই তুমি করো নাই। ও বন্ধুরে গুনাহ করিয়া গুনার পাহাড় পরিমাণ বানায়া আল্লাহ তাআলা তোমার ভিতরে ডর ঢুকাইয়া দিল, ভয় ঢুকাইয়া দিল, অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। ও বান্দা, মৃত্যুর আগে, মরার আগে, মালিকুল মউত সাক্ষাৎ করবার আগে একবার যদি আমি মালিকের দিকে 1 বিঘা তাকায়া যাও, আমি মালিক কথা দিলাম রে তোরে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোর দিকে 1 গজ আগায়া যাব। আল্লাহু আকবার। 1 বিগত যদি আগায়া যাও তো তোমার দিকে আমি আল্লাহ 1 গজ আগায়া যাব। আল্লাহ ঠেয়া হরছেনি, কথা কন না, আল্লাহ ঠেকা পড়ে নাই। সারা দুনিয়ার মানুষ যদি সব জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো লাভ নাই, জান্নাতে চলে গেলে আমার আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ নিজে বলতেছে হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। 1 বিঘা তাকায়া আয়, আল্লাহ বলে 1 বিঘা তাকায়া আয়, 1 বিঘা তাকায়া আয়। 1 বিঘা তাকায়া যেমন মানে আল্লাহ কই আছে, হাইডাইডা যাইতেন না, তওবার দিকে যাওয়া। কোন দিকে? তওবার দিকে, ইস্তেগফারের দিকে, অনুশোচনার দিকে, অনুতপ্ততার দিকে। মালিক আমি তো গুনাহ করেছি, আমি তোমার কাছে আসতে চাই। আল্লাহ কয় বান্দা আয়, তুই যে কইছত আমি আল্লাহ তোর কাছে চলে আইছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলে ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওমান আতানি ইয়ামশি আতাইতু ইলাইহি বিহারওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা সারা জীবন গুনাহ করিলা, সারা জীবন অন্যায় করিলা, অপরাধ করিলা, এই গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? এই গুনাহ আছে আমাদের। সারা জীবন অন্যায় করিলা, অবিচার করিলা, কলব নষ্ট করে ফেলেছো। কলবের জায়গায় নাই, কলব নোংরা। মানুষের কলব যদি দেখা যাইতো মানুষ আত্মহত্যা করত, মানুষ আত্মহত্যা করত, নিজেকে নিজে কতালা নাফসা, নিজেকে নিজে মাইরা লিত। তাহলে কলবের কার কি গুনাহ সব দেখা যাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছে
আল্লাহ বলে বান্দা তোর চোখ দেখা যায়, তোর নাক দেখা যায়, তোর হাত দেখা যায়, তোর মাথা দেখা যায়, তোর বুক দেখা যায়। আমি আল্লাহ তোর সমস্ত অঙ্গগুলা দেখাবার সুযোগ রেখেছি, কিন্তু তোর কলবটারে গোপন রাখছি। কেন? আমার বান্দা গুনাহ করবে, গুনাহ দেখা যাইব, আমার বান্দা লজ্জা পাবে। আমি চাই না আমার বান্দা লজ্জা পাক। আল্লাহু আকবার। আল্লাহ এটা গোপন রাখছে, আবরণ দিয়ে রাখছে। আল্লাহ বলল বান্দা এত গুনাহ হয়ে গেল, এত অন্যায় হয়ে গেল, এত অপরাধ হয়ে গেল রে ও বান্দা। মান আতা ইলাইয়া জিরান আতাইতু ইলাইহি বাআ ওয়া মান আতা ইলাইয়া ওয়া মান আতানি ইয়ামশি আতাইতু ইলাইহি হারওয়ালা। আল্লাহ জানায়া দেয় যেই বান্দা আমি মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য, ইস্তেগফার করবার জন্য এক হাত গায়া যায়, আমি আল্লাহ তার দিকে 10 হাত গায়া যায়। ও বান্দা ক্ষমা চাইবা লাগিয়া, তওবা করবার লাগিয়া, আমি আল্লাহর কাছে সারেন্ডার করবার লাগিয়া তুমি যদি আমি মালিকের দিকে হাঁটিয়া হাঁটিয়া যাও, আমি কথা দিলাম রে, আমি কথা দিলাম রে, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য, জান্নাতি বানায় দেওয়ার জন্য, আমার ননায়া বান্দা বানাইবার জন্য আমি আল্লাহ তোর দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ ঠেকা পড়ছে নি কোনো? জোরে কয় না। আল্লাহ ঠেকা পড়ছে? আল্লাহর দয়া, গুনাহগার বান্দার প্রতি আল্লাহর দয়া। গুনাহগারেরা, গতকালকে বয়ান করেছিলাম, মতলবে একটা জায়গায় বয়ান করেছি, সেই আপনার গোবিন্দপুর নামে একটা জায়গা আছে মতলব, সেই জায়গায় কিছু কথা তুলে ধরেছি। আজকে একজনে কল দিয়েছে ঠিক সকাল 11টার দিকে, আজকে হুজুর এই বয়ান শুই না আমার ভিতরে একটা পরিবর্তন আমি লক্ষ্য করতেছি। আলহামদুলিল্লাহ। ফোন দিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, আমি শুই না ভালো লাগলো না রে, একটা যুবক আল্লাহ মনে হয় হেদায়েত দিস। ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমি বেশি সময় নিব না, অল্প সময় আমি কথা বলে যাব। আমি গরম ওয়াজ করি, গরম, আজকে করতেছি ঠান্ডা। আমি স্বাভাবিক গরম ওয়াজ করি, একটু ঠান্ডা ওয়াজ করতেছি। ভিতরে ঢুকতেছে। তা আল্লাহ বলল কি, আমার দিকে হাইটা আয়, আমি দৌড়াইয়া যাব। সুবহানাল্লাহ। গুনাহগারকে আল্লাহ বলতেছে, গুনাহগার আল্লাহ গুনাহগারকে বলতে। আল্লাহ দয়া কত বেশি, একটা ওয়াকিয়া বলছি। ঘটনা বয়ান করলেন ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডের মধ্যে আনলেন। কষ্ট হয়। কানা শাবান ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের জামানার একটা টাটকা যুবক। ও যুবক ভাই, তোমাকে হাতে পায়ে ধরে বলে যাই, যদিও মানুষ কম, এত কম মানুষে আমি কখনো বয়ান করি নাই। অনেকদিন পরে মনে হয় এটা। যাই হোক, এলাকার মানুষ, আপনারা হয়তো বা দাওয়াত দিতে পারেন নাই, উচিত ছিল আসার। মেহমান দাওয়াত দিয়া মেজবান ঘরে বসে রয়েছে, মেহমান দাওয়াত দিয়া মেজবান এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আল্লাহ হেদায়েত করুক না, আমিন। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। কইতাম নি, আওয়াজ নাই, কইতাম নি।
একই দিন আমার নাম, মন নরম করেন, দিল নরম করেন, ভিতরে আল্লাহর ভয় ঢুকান, হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। আল্লাহু আকবার। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। জাতা মানুষ, জীবন্ত মানুষ, এটা বালাসালা রাত কর্মা ফলাও খাইয়া ঘুমাইছে, রাত 1টা বাজে স্টক কইরা নাই। কথা কয় না? ফোন দিছে, অমুকে তো মারা গেছে, অমুকে তো কি মারা গেছে। খেয়াল করেননি? খেয়াল করেননি? অমুকে তো মারা গেছে। কও কি? হ্যাঁ জিগা, এটা কার লাশ? কয়টা ওই আব্দুল মালেকের লাশ। জীবন থাকার আগে নাম ছিল আব্দুল মালেক, রুহু চলে যাওয়ার পর হয়ে গেছে আব্দুল মালেকের লাশ। সত্য নি? এই কথাই বলছে। এখন আব্দুল জব্বার, আব্দুল কখার, আব্দুল কফার, কয়দিন পর নাম হয়ে যাবে আব্দুল জব্বারের লাশ। একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। কত বাস্তব কথা বলছে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ। সত্য নি? সত্য নি? কথা বলেন, সত্য নি? চির সত্য কথাগুলা তুলে ধরছে। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পড়িয়ে দিবে সাদা কাপন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে। মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একই দিন আমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহু আকবার। চির সত্য কথাগুলা বলছে, চির বাস্তব কথাগুলা বলছে। নাম পরিবর্তন হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে, নাম আর নাম থাকবে না। অমুকের লাশ, তমুকের লাশ, অমুক ভাইয়ের লাশ। আহা ভাইয়েরা আমার, তারপরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন আসতেছে না। খেয়াল করেন, 3 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন। কয় কোটি? ডুপ্লেক্স বাড়ি, আমেরিকান স্টাইলে ডুপ্লেক্স বাড়ি বানাইছে। এত সুন্দর ডিজাইন। একজন আমারে নিচে আমার দেখাইতেছে, হুজুর এটা আমার বেডরুম, এটা কিচেন, এই যেখানে একটা ড্রয়িং রুম, কি চমৎকার বিল্ডিং আমারে দেখাইতেছে, হুজুর দোয়া করেন। তো আমি চিন্তা করলাম সেই জায়গাতে একটা ওয়াজ বানাইলাম। আমি ওয়াজ আমার মাথার চলে আসলো, দেখলাম ওয়াজটার মধ্যে একটা পরিবর্তন আছে। আল্লাহু আকবার।
ভাইরা আমার, আমি চিন্তা করলাম 3 কোটি টাকা দিয়া বাড়ি বানাইলা, এত সুন্দর, যত প্রতীক যায় এক নজর তাকায়া দেখে আর আফসোস করে, হায় রে এমন একটা ঘর যদি বানাইতে পারতাম। 3 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছেন, বলেন না কয় কোটি? 3 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, কি নাই, কি নাই। রাত্রে বেলায় নাইনাতকুর ঝি জামাই ছেলে মেয়েকে নিয়া আনন্দ করিলেন, উল্লাস করিলেন, মজা করিলেন, কত সুস্বাদু খাবার খাইলেন, নিজের বেডরুমে গিয়া ঘুমাইলেন। একটার কাটা পড়তে দেরি হয় না, আল্লাহ বলল মালিকুল মউত রে যা যা যা, আমার বান্দার প্রাণ পাখিটা নিয়ে আয়। মালিকুল মউত হাজির হয়ে গেল, প্রাণ পাখি ধরলো, নিয়ে গেল। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে ছিল জিন্দা, এখন পড়িয়া রইল মুর্দা। ঘরের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল, আপনার কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল, চিৎকার শুরু হয়ে গেল। এই চিৎকার এমন চিৎকার, এই কান্না এমন চিৎকার, এমন কান্না, এই কান্না দিয়া বুঝায় তারা আপনাকে আর ঘরে রাখা যাবে না। যতই দরদ দেখাক, যতই মহব্বত দেখাক, যতই মায়া দেখাক, একটা মুহূর্তের জন্য আপনারে ঘরে রাখবে না। আপনার 3 কোটি টাকার বাড়ি আপনার মায়া দেয়। কথা কয় না, কথা কয় না। আমার বাড়ি 3 কোটি টাকা দিয়া বানাইলাম, আমার বিছানা, আমার সবকিছু আমারে লামায়া দেয়, কিন্তু এরা কানতেছে। এরা কি কি বুঝাস? সৌদু, আমরা সৌদু, তুই কি বুঝাস? আল্লাহ বুঝাই, আল্লাহ বল কি বুঝস তুই? তোর মায় আল্লাহ কান্দে না, বরং তোরে বিদায় দিত কানতেছে। বুঝেন নাই কথাটা? ঠান্ডা দিয়া মশে দিয়া লাশ উঠানে পড়িয়া রয়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, ছেলের বউ ঘুমায়, নাইনাতকুরও ঘুমায়। এমনও পাওয়া যায় লাশটারে পাহারা দেওয়ার মানুষ নাই। কথা কয় না রে? মন নরম করেন, দিল নরম করেন। লাশটারে পাহারা দেওয়ার মানুষ নেই। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। গজল বলবো? এটা বলবো? এটি এক একটা গজল না, এগুলো এক একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। গুনাহগারের অন্তরে গিয়ে এমন ভাবে আঘাত করে পরিবর্তন এনে দেয়। আল্লাহু আকবার। এই গজল শুইনা আমেরিকান থেকে আমার এক প্রবাসী ভাই, আমেরিকান প্রবাসী, এই গজল শুইনা কো হুজুর এই গজল শুইলে আমি ঘুমাই, এই গজল আমার বাচ্চারে শুনাই, এই গজল আমার বাসার একটা দৈনন্দিন রুটিন। কেন ভাই কেন? কয় এটাই আমি গুনাহমুক্ত থাকি, এই গজল শুনলে আমার আমলের প্রতি মহব্বত বাড়ে। আলহামদুলিল্লাহ। এগুলো একটা ওয়াজ। কি বলছে? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো বলবো? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। আহ, ছেলে মেয়ে নাইনাতকুর জি জামাই, কত আনন্দ উল্লাস। হ্যাঁ, টাকা পয়সা আছে, একবার হুলুস্তুর হুলুস্তুর দিন যাপন করতেছে, হুলুস্তুর। ঠিক কিনা বলেন? আনন্দ উল্লাস। ওই যে বলছি, একটু আগে বলছিলাম কি, হিরসুদ দুনিয়া তুলুল আম জুমুদুল আইন ওয়া কিসওয়াতুল কলব। কলব নষ্ট হয়ে গেছে, চক্ষু শুকায়া গেল, আর আশা বাড়িয়া গেল, দুনিয়ার লোভ বেড়ে গেল। নাউজুবিল্লাহ। কন এই 4 প্রকারের মানুষ। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া।
সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানা। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। হয় না, হয় না? জাগা জমিন লিয়া মামলা মোকদ্দমা, জেল জুলুম হাজত কত কিছু, মার্ডার পর্যন্ত এলা, জায়গা জমিন নিয়ে মার্ডার পর্যন্ত এলা। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ভাই বক্স দিলে দুটা মাইক বন্ধ করে দাও তাইলে। ভাইরা আমার, যেই ঘটনাটা বলতেছিলাম ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাউসুআতের প্রথম খণ্ডে আনলেন। ইমামুল আইম্মা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবে কি হাদিস বয়ান করলেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন। আল্লামা ইমাম আর কাঁদতেছে, জীবনের গুনার কথা মনে করে আম্মা জান মাথার কিনারায় গিয়া মাথায় পানি দিতেছে, আদর যত্ন করতেছে, সোহাগ করতেছে, আর ফাঁকে ফাঁকে বলে বাবা সারা জনম গুনাহ করিলি। মায় সন্তানরে বলে সারা জনম অন্যায় করছো, গুনাহ করছো। মায় খালি তার গুনার কথা মনে করিয়া দেয়, অন্যায়ের কথা মনে করিয়া দেয়, অপরাধের কথা মনে করিয়া দেয়। আপনি যখন অনুতপ্ত থাকবেন কোনো ভুলের জন্য, কেউ যদি ওই ভুলটা বারবার আপনাকে মনে করিয়া দেয়, কষ্ট লাগবে কিনা? আরে আমি অনুতপ্ত, আমি ভুলটা স্যালেন্ডার করলাম, এরপরে যখন বারবার লজ্জা দেয় কষ্ট লাগবে না? লাগবে, কষ্ট লাগবে। মাই খালি বারবার বলে বাবা গো এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন অপরাধ নাই তুমি করো নাই, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই রে বাবা। বাবা খালি চোখের পানি ছেড়ে দিল। সন্তান চোখের পানি ছাড়িয়া এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে গেল, ধৈর্য হারা হয়ে গেল, ইতস্ত হয়ে গেল, মনে একটা কষ্ট চলে আসলো। সন্তান একটা চিৎকার মারিয়া বলল মা গো ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার নাম ক্ষমাশীল। আল্লাহু আকবার। একটা কথা বলছে ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা, আমার একজন রব আছে যার কাজ ক্ষমা করা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। আল্লাহর কাজ মাফ করা, বান্দার কাজ গুনাহ করা। বান্দা গুনাহ করবে তবে গুনাহ অটল থাকবে না। আল্লাহ গুনাহ হয়ে গেছে মাফ করিয়া দাও, সুবহানাল্লাহ কও। এই একটা শব্দ মুরব্বীরা শুনতেছেন নি আপনারা? এই একটা শব্দ আল্লাহর কাছে ভালো লাগছে। কি বলছে? ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। আমার আল্লাহ বলল মালিকুল মউত যা আমার বান্দার জান কবজ কর। জান কবজ করা হলো। ও যুবক ভাই, বেশি কিছু না, সে তো এটা জানেও না যে কি হতে যাচ্ছে আমার সাথে। সে তো এটাই জানে আমি এক বস্তা গুনাহ লইয়া কবরে রওনা হইতেছি, সে এটাই জানে। ঠিক কিনা ক? মালিকুল মউত আসলো, তার জান কবজ করলো, মারা গেল। যথারীতি দাফন কাফন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল। আর তার আম্মা জান বিছানায় গেল ঘুমাইতে। রাত্রে বেলায় স্বপ্নে দেখে রে তার আদরের সন্তান আল্লাহর জান্নাতে।
রহস্য আছে না নাই? ও গুনাহগারেরা, রহস্য আছে না নাই? ভাইরা আমার, মায় তাজ্জব হইয়া গেল, কিরে বাবা তুই জান্নাতে কেমনে? কয় মা গো, যেটা কল্পনা করি নাই কোনোদিন তাই হয়েছে, যা কোনোদিন ভাবি নাই, যা কোনোদিন কল্পনা করি নাই, যা কোনোদিন আমি অনুমানও করি নাই, ধারণাও করি নাই, তাই হয়েছে। তো বাবা কস না কি হয়েছে? কয় মা, এত ছোট কারণেও যে মালিক মাফ করতে পারে আমার জানা ছিল না। আল্লাহু আকবার। এত ছোট কারণেও যে আল্লাহ জান্নাত দিতে পারে আমার জানা ছিল না। এত ছোট কারণে আমার মালিক যে জান্নাতি বানাইতে পারে আমার জানা ছিল না। কয় বাবা কারণটা কি? কয় মা গো, তুমি যখন আমার গুনার কথা স্মরণ করাইয়া দিলা, আমার অন্যায়ের কথা স্মরণ করাইয়া দিলা, আমার অপরাধের কথা স্মরণ করাইয়া দিলা, আমি একটা কথা বলেছি, ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। আমার আল্লাহর কাছে এই শব্দটা ভালো লাগিয়া যায়। আমার আল্লাহ আমারে হাজির করে, ও বান্দা তুই কি কইছ? বলে আল্লাহ আমি বলেছি ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। কয় বান্দা, আসল রহমতের দরিয়ায় তুই আগুন লাগাইয়া দিছ। আল্লাহু আকবার। তোর এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগিল, এত ভালো লাগিল, আমার রহমতকে এত প্রাধান্য দিলা, আমার ক্ষমাকে এত প্রাধান্য দিলা, এই একটা শব্দের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর দয়া গুনাহগারদের প্রতি। এই জন্য বলছে ইস্তেগফারের দিকে আগে আসে, ক্ষমার দিকে আগে আসে। আল্লাহ তাআলা কি হয়েছে? কথা কইেন, কথা বললেন, বাচ্চারা হাঁটবেই, চলবেই, চলো। আপনারা খালি তাকায় থাকেন। ওয়াজ যদি শুনতে চান, বড় মাহফিল কইরা দাওয়াত দিয়ে একদিন আসমু, বয়ান শোনামু ইনশাআল্লাহ। এখন তো ছোট প্রোগ্রাম, এখানে সব কথা বলার ইমেজ আসতেছে না, বুঝেন না? হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করেছে এতদিন, হঠাৎ করে একটা ছোট প্রোগ্রামে ইমেজও থাকে না। আমি বুঝাইতে পারছি বিষয়টা? আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। ভাইয়েরা আমার, এটা হচ্ছে আল্লাহর দয়া। আরেকটা ঘটনা দেখেন, কইতাম নিও। এক লোক একটা মূর্তি বানায়া, এটা আল্লামা আব্দুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জৌজি আল বাগদাদি, 500 হিজরি শতকের মুজাদ্দিদ, 1000 বছর আগের ইমাম, ওনার তালবিস ইবলিস কিতাবে ঘটনা আনছেন। একটা মূর্তি বানায়া গাছের লাগে ঝুলাইয়া, মূর্তির আরবি হচ্ছে সনাম, সদ নুন মিম, সনাম, সদ নুন মিম, সনাম। তো হ্যাঁ, যেমন আমার আল্লাহর নাম আল্লাহ, আমরা ডাকি না, আল্লাহকে ডাকি না আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ। তো এই মূর্তি খোদা বানায়া এটার কাছে গিয়ে খালি কয় সনাম ইয়া সনাম ইয়া সনাম, এবার ডাকতেছে। মুশরিক মানুষ ডাকতেছে, আয় হায়। হঠাৎ করে একটা বিপদে পড়িয়া সনামের কাছে আসিয়া বলল, ইয়া সনাম ইয়া সনাম। কি রে ভাই, এত ডাকা ডাকি কোনো সারা শব্দ পাই না, খবর নাই কা, আমার বিপদও সারতেছে না, সনামেও কিছু কয় না, ঘটনাটা কি? বন্ধুরে, ও বন্ধুরে, যুবক ভাইয়েরা, কলিজার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। সনাম ডাক দিতে দিতে, সনাম বলতে 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 এক পর্যায়ে জিব্বা লেবায়া, জিব্বা পেছকায়া সনামের বদলে বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ। সনাম কইতে গিয়ে জিব্বা বেট খায়া, ইচ্ছায় না অনিচ্ছায় বেট খায়া বাইরিয়া গেছে কি? কথা কি বাইরেছে? সমাদ। যখন জবান দিয়া বের হয়ে গেল ইয়া সমাদ, ফাতানা হিয়াতুম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা আমি হাজির। আল্লাহু আকবার। এই পাগল হয়ে গেল, আওয়াজ কই থেকে আসলো? আওয়াজ এর তাৎক্ষণিক খেয়াল করলো, কি আমি কি কইলাম?
দেখতেছে হে সনামের জায়গায় কইছে কি আওয়াজ কই থেকে আসলো, ডাক দিয়া বলল সমাদ রে, সনাম রে বছরের পর বছর ডাকলাম সাড়া দিল না, সনাম রে বছরের বছর বছর ডাকলাম সাড়া দিল না, অনিচ্ছায় তোর নাম বের হয়ে গেল, সমাদ তুই সাড়া দিলি। আল্লাহু আকবার। মুশরিক। সমাদের পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা সনাম রে ডাকলি সনাম সাড়া দিল না, সমাদ রে ডাকলি সমাদও সাড়া দিল না, তাইলে সমাদ আর সনামের মধ্যে পার্থক্য রইল কি? সনাম সাড়া দিবে না এটাই সত্য, সমাদ সাড়া দিবে এটাই সত্য। মূর্তিটা দইরা আসার দিয়ে ভাঙ্গা তোর সনামরে দরকার নাই, আমার সমাধি দরকার। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর দয়া। কিভাবে বুঝাবো আপনাদেরকে? কালকে এক ঘটনা বলছি, এই ঘটনা আপনাদেরকে আমি বলছি। এই ঘটনা এনেছেন তাসাউফের সেরা কিতাব, তাসাউফের সেরা কিতাব আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব। প্রথম দিকে ঘটনা আনছে, ক্লাসে পড়াই আমরা। ইশতারা রাজুলুন গুনামান, এক ব্যক্তি বাজারে গেছে। আল্লাহর ভয় কিভাবে মানুষকে ধরে, কিভাবে আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকে যায় দেখেন, বুঝার ক্যাপাসিটি নেই। ইশতারা রাজুলুন গুলামান, বাজারে গিয়া একটা বড় মালিক, বড় ব্যবসায়ী, বড় একজন শিল্পপতি একটা গোলাম কিনলো। আগের যুগে গোলাম প্রথা ছিল, গোলাম আনতো, এটারে এক বেলা খাবন দিত আর গরুর মতো কাম করাইতো। গোলাম আমাদের দেশে যেটা এখন বর্তমানে নাই, কাজের লোক বা এগুলা বলে আর কি। তো এখন তার ওই সিস্টেমে নাই, এবারে উজির আপনার উজরাত ভাড়া আনে, 1 ঘন্টার লাই 2 ঘন্টার লাই কাজ করে হাজিরা নিয়ে চলে যায়। আগে ছিল গোলাম একবারে কিনে আনতো। তো গোলাম কিনে আনছে, তো গোলাম যাইতে যাইতে তারে বলতেছে, কষ্ট হয়নি কোনো? কয়, মালিক আপনি আমারে কিনলেন, ইন্নালি সালাসাতা শুরুত, আপনি আমারে কিনে আনলেন, আমি গোলাম, আপনি মালিক, আমারে দিয়ে আপনি কাজ করাইবেন। ও বন্ধুরে, গোলাম বলে একটা গোলামের কোনো দাম আসেনি, হ্যাঁ? লা তাকাতা লাহু ওয়ালা কাদর আলা, তার কোনো দাম নাই, ভ্যালু নাই, মর্যাদা নাই। গোলাম বলতে লাগলো, মালিক, ও মালিক, তুমি আমারে কিনে আনলা, আমি তোমার অধীনে, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি যেইভাবে বলবা সেইভাবে আমি কাজ করব। গোলাম ডাক দিয়া কয়, ইন্নালি সালাসাতা শুরুত, আমার 3টা শর্ত আছে, মানবেননি? আল্লাহু আকবার। কয় শর্ত? 3 শর্ত শুনবেননি? 1 নাম্বার, কি শর্ত বলো? তিনি বলল, লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইদা জাআ ওয়াক্তুহা, যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, আযানের সময় যখন হয়ে যাবে, আমারে ফরজ নামাজ পড়তে বাধা দিও না। আল্লাহু আকবার। কয় মানলাম। 2 নম্বর শর্ত কি? কয় 2 নম্বর শর্ত হলো, আনতা আমরুনি বিন নাহার মা শি'তা ওয়ালা তা'মুরুনি বিল লাইল, যত কাজ করার প্রয়োজন দিনের বেলায় আদেশ করবেন, আপনার সব কাজ করে দিব। আমি গোলাম, কাজ করার লাই আইছি, দিনের বেলায় আদেশ দিয়েন, ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত আদেশ দিয়েন, আপনার সব কাজ আমি করে দিব, আপনার সমস্ত কাজ আমি করে দিব। ও মালিক, রাত্রি বেলায় কোনো কাজ আমারে দিয়েন না। কি হুজুর আসছে? স্টেজে আসবে? নিয়ে আসেন হুজুর, আসেন, সময় হয়ে গেছে তো, 9টা বাজে, সময় হইলে নিয়ে আসেন। 2 নম্বর শর্ত হইল, দিনের বেলায় কাজ দিয়েন, রাত্রে বেলায় আপনি আমারে কোনো কাজ দিয়েন না। মালিক কয় মাইনা নিলাম। খেয়াল করেন, 2 শর্ত গেছে না?
2 শর্ত গেছে না? 3 নম্বর শর্ত, মালিক আপনার এত বড় প্রাসাদ, এত বড় দালান, এতগুলা রুম, এত ভালো রুমে আমি থাকতে চাই না, এত ভালো দালানে আমি থাকতে চাই না। আমার এমন একটা জীর্ণ শীর্ণ কামরা দেন, এমন একটা জীর্ণ শীর্ণ রুম দেন, এই রুমের মধ্যে আমি একাই বসবাস করব, একাই বসবাস করব। মালিক বলল, এত ভালো ভালো রুম দেখা যায়, এত ভালো রুম থুইয়া তুমি এত জীর্ণ শীর্ণ রুম চাও কেন? গোলাম ডাক দিয়ে কয়, মালিক গো, ইন্নাল বাইতাল খেরাব মাল্লাহি বুস্তানা, যদি জীর্ণ শীর্ণ ঘর হয়, সেই ঘরে যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকে, ওই ঘর হয়ে যাবে জান্নাতের বাগান। নিয়ে আসেন ভিতরে। 3 শর্ত দেওয়ার পরে তো ঠিক আছে, সংক্ষেপে বলছি। তো সে কাজ করতেছে, যথারীতি কাজ করতেছে। কাজ করার পরে মালিকের একটা কৌতূহল জাগলো, ঘটনাটা কি? রাত্রে একলা রুমে কি করে? রাত্রে একলা রুমে কি করে? দরজার ফাঁক দিয়া স্পষ্ট ইমাম গাজ্জালি বয়ান করছেন, জানালা দিয়া ফাঁক দিয়া চাইতেছে, আন্নাল গোলামা সাজিদান লিল্লাহ ওয়া নূরুন মিনাস সামাই ইলা রাসিহি মুতাওয়াসসিতা। এ আল্লাহর বান্দা গোলাম সিজদার মধ্যে পড়ে আছে, আর তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি শাইখ ইউসুফ সাকিব আল আজহারের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পূর্ব বিগাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের প্রধান মেহমান জনাব মুফতি শেখ ইউসুফ সাকিম আল আজহারি দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী মুহতারাম উপস্থিত হয়েছেন। চমৎকার আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, হৃদয় প্রশান্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আমি শেষ করে দিচ্ছি, এরপরে গল্পটা শেষ করে দিই নাকি? দেখতেছে একটা নূরের রোশনি দেখা যায়, সে দেখা তোকে খাইছে রে, আমি এতদিন কারে দিয়ে এই কামলা খাড়াইলাম। এই লোকটার ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল। ঘরে গেল, স্ত্রীকে বলল, এতদিন কারে দিয়া কাম করাইছ, খবর আসেনি? কয় কন কি? কয় আগামীকালকে রাত লইস। পরের দিন রাত্রে বেলায় যায়া দেখে আল্লাহর বান্দা সিজদায়, মাথা থেকে আসমান পর্যন্ত নূরের রোশনি দেখা যায়। পরে সকালবেলা হইছে, আর ডাক দিল, এইদিকে আসো। আসার পরে মালিক বলতেছে, আনতা আতীকুন লিওয়াজহিল্লাহি তাআলা হাত্তা তাতাফাররাগা লিইবাদাতি রাব্বিক। তুমি আজকের থেকে আজাদ, কালকের থেকে তুই দিন রাত মিল্লা হমানে আল্লাহর বন্দেগী করবি। সুবহানাল্লাহ। কোন কয় কিল্লাই? কয় কালকে রাত জানালা দিয়া আপনার ফাঁক দিয়া যা দেখছি, হে দেখে তোমার আর আমি কাম করাইতাম পারতাম না। এই কথা বলার সাথে সাথে গোলাম বলল, একটা চিৎকার মেরে আসমানের দিকে, ফারাফা রাসাহু ইলাস সামা, আসমানের দিকে মাথা তুলিয়া বলল, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মা ইশতাহারা। 2 লাইনে একটা কবিতা পড়ছে, উপরে মাথা তুইলা চিৎকার মাইরা 2 লাইনে একটা কবিতা পড়ছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মা ইশতাহারা। হে গোপনীয়তার মালিক, হে গোপনীয়তার মালিক, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, এমন জিন্দিগি আর চাই না
যেই জিন্দিগিতে আমার বন্দেগীর কারণে আমি যশকেতে সুনাম অর্জন করব, তুমি আমার নিয়ে যাও। ফাখাররা মাগশিয়া, সাথে সাথে এই গোলাম জমিনে লুটিয়ে পড়ে এবং মারা যায়। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর প্রতি ভয়, এই হলো আল্লাহর প্রতি আকর্ষণ। ভাইরা আমার, যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু কথা বলেছি।